আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে আজ দেখাচ্ছি কামিজের 4 সাইডে কিভাবে পাইপিং করবেন নিচ সহ। আমি যেভাবে সেলাই করতেছি এভাবে আপনারা যদি সেলাই করেন খুব সহজেই অনেক সুন্দরভাবে পাইপিং করতে পারবেন খুব অল্প সময়ের ভিতরে। প্রথমে জামার হিপ থেকে শুরু করবেন। 2 ইঞ্চি চড়া একটি কাপড় নেবেন, নিয়ে তারপর 1 চাপ পরিমাণ সেলাই করে চতুর্পাশ সেলাই করে বর্ডারটা লাগাবেন। কোনাগুলো সেক্ষেত্রে না কেটেও আপনারা লাগাতে পারবেন। যে দেখেন এভাবে চাপটা তুলে জামাটা ঘুরিয়ে আবার নিচের পাইপিংটাও করতে পারবেন। যে আবার লক্ষ্য করেন জামার কোনার মধ্যে কিভাবে আমরা কাপড়টা না কেটে পাইপিংটা করে নিব। এই নিয়মে যদি আপনারা পাইপিং করেন খুব অল্প সময়ে 7 থেকে 8 মিনিটের ভিতরেই আপনারা 4 সাইড এবং নিচ সহ পাইপিং করতে পারবেন। খুব ইজি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো 4 সাইড সেলানোর পরে এখন মেন পাইপিংটা হবে। দেখেন এভাবে করে আপনি যতটুকু ইচ্ছা পাইপিং মোটা এবং চিকন করতে পারবেন। সেক্ষেত্রে একটু চিকন সাইজ দিলে পাইপিংটা দেখতে সুন্দর লাগবে। লবে একটি করে সেলাই দিব উপরের পাশে। এবং কোনাগুলো দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু পাইপিং হয়ে গেল। আপনারা না কেটেও পাইপিংগুলো করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও নিত্য নতুন ভিডিও পাবেন। এবং কি কি ডিজাইন দেখতে চান, কীরকম ভিডিও চান কমেন্ট করে সবাই জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও করতে চেষ্টা করব। হিপের অংশটা কিন্তু দেখেন যে নিয়মে পাইপিংটা করেছি এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে থাকবে, কোনো মোটা হবে না, ফুলে থাকবে না। সাইড পাইপিং ছাড়া যেভাবে প্লেন হয়ে থাকে সেরকমই কিন্তু থাকবে। একসাথে কিন্তু চতুর্দিকে নিচ সহ পাইপিংটা হচ্ছে। প্রথম সেলাইটা দেওয়ার পরে ভিতরের সাইডে দ্বিতীয় সেলাইটা দিব। ঈদের ব্যস্ততার জন্য দোকানে একটু কাজের চাপ থাকায় ভিডিও করার সময় পাইনি। অবসর সময় একটু বের করেছি আপনাদের জন্য। তো আমাদের কিন্তু চতুর্দিকে পাইপিংয়ের প্রথম সেলাইটা দেওয়া শেষ। এখন উল্টা পাশে কাপড়টা ভিতর দিকে একটু ভেঙে তারপর মেইন সেলাইটা দিব। লক্ষ্য করেন হিপের অংশটা সেমভাবেই থাকবে। এখন কাঁচা মাথাটা ভিতরে ঢুকিয়ে
তারপর আমরা সেলাইটা দিচ্ছি। চাইলে ভিতর দিকে আরও অনেক চড়াও রাখতে পারবেন, আরও চিকনও করতে পারবেন, এটা আপনার পছন্দ অনুযায়ী। তবে সেক্ষেত্রে ভিতর পাশে একটু চড়াটা থাকলে ভালো হয়। আমরা 1.5 ইঞ্চি ভিতর দিকে রাখলাম। দেখতেই পাচ্ছেন খুব সহজ উপায়ে আপনারা পাইপিংটা করবেন। কোনাটা দেখেন কিভাবে ভাঁজ করে নিচ্ছি, এরকমভাবে কোনা তুলে নেবেন, তাহলে সেক্ষেত্রে পাইপিংটা স্টেবল থাকবে। হিপের অংশটা দেখেন কত সুন্দর ফিনিশিং আসছে। তো হয়ে গেল আমাদের জামার চতুর্দিকে পাইপিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। খুব বেশি কিন্তু সময় লাগেনি, 8 মিনিট লাগছে। আপনারা চাইলে আরও তাড়াতাড়ি করতে পারবেন। এখন দেখেন পাইপিংয়ের যে সিস্টেমটা, সাইজটা কেমন হয়েছে। চারপাশে কিন্তু পাইপিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন।